আসসালামু আলাইকুম। চম্পা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা বানাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে সুগন্ধ ভরা চিকেন বিরিয়ানি। ঝরঝরে ভাত, নরম রসালো চিকেন আর প্রতিটা দানায় বিরিয়ানির আসল স্বাদ। এই রেসিপি একবার দেখলেই বাড়িতে খুব সহজে বানাতে পারবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর চলুন শুরু করা যাক আজকে মজাদার চিকেন বিরিয়ানি। এবার আমি নিয়ে নিয়েছি 1 কিলো চিকেনটা ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি একটা জায়গায়। এবার চাপিয়ে দিলাম গ্যাসে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেলটা যখন গরম হয়ে গেল কেটে রাখা আলু আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিলাম আর ভেজে একটা জায়গার মধ্যে আমি তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আর একটু সর্ষে তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম এখানে 2টো তেজপাতা, একটা দারচিনি আর 2টো এলাচ। ভালো করে লাল লাল করে আমি এখানে ভেজে নিলাম আর দিয়ে দিলাম 3-4টে শুকনো লঙ্কাটাও তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। একটা পেঁয়াজ আমি এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, কুচানো পেঁয়াজটাও তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর 2 চামচ আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর দিয়ে দিলাম পরিমাণ মতন মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব রকম মশলা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম অল্প একটু পানি যাতে না মশলাটা ধরে যায়। 2-4 বার নাড়াচাড়া করে নিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটাও পেঁয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না চিকেনের গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি এখানে কষাবো। 10 থেকে 15 মিনিট আমি এইভাবেই কষিয়ে নিয়েছি। কষিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার চিকেনের গন্ধও চলে গেছে আর চিকেন থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আবার 2-4 বার নাড়াচাড়া করে দিয়ে দিলাম এখানে অল্প একটু গরম পানিটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিলাম এখানে কিছুক্ষণের জন্য ঢাকা চিকেনটা সেদ্ধ করার জন্য। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার চিকেন আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আবারও সুন্দরভাবে এখানে নাড়াচাড়া করে নিয়ে রান্নাটা আমি রেডি করে একটা জায়গার মধ্যে রেখে দিলাম। এবার বিরিয়ানি করার জন্য আমি নিয়ে নিলাম এখানে বাঁশকাঠি চাল 500-র মতো। চালটা ভালো করে ধুয়ে আমি এখানে ভিজিয়ে রেখে দিলাম আধ ঘন্টার মতন। এবার আমি নিয়ে নিলাম এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ, সাজিরে আর জয়িত্রী। এবার আমি এগুলো পানির মধ্যে দিয়ে দেবো। গরম পানিটা যখন ফুটে গেল সব রকম দিয়ে এবার আমি পানিটা আর একবার ভালো করে ফুটিয়ে নেব আর দিয়ে দিলাম এখানে ভিজিয়ে রাখা চালটা দিয়ে এবার আমি একবার নাড়াচাড়া করে আর স্বাদ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম আমি এখানে। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার ভাতটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিলাম একটু পাতিলেবু চিপে নিয়ে ভাতটা আমি ছেঁকে আমি একটা জায়গার মধ্যে রেখে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর আমার ভাতটা ঝরঝরে হয়েছে। এবার আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম ভাতটা। এবার আমি গ্যাসে চাপিয়ে দিলাম একটা ডেকচিটা ভালোভাবে গরম করে নিলাম আর অল্প একটু সাদা তেল আমি গরম করে নিলাম। গরম করে একটা বাটির মধ্যে তেলটা আমি ঢেলে রেখে দিলাম আর অল্প একটু হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আর ওপর থেকে আমি দিয়ে দিলাম এখানে ভাতগুলো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা সুন্দরভাবে মশলাও দিয়ে দিলাম ভাতের মধ্যে বিরিয়ানির আর দিয়ে দিলাম ওপর থেকে চিকেন। এইভাবে একটার পর একটা ভাত দিয়ে আমি সাজিয়ে নিলাম। আবার দেখিয়ে দিচ্ছি আবার কিভাবে আমি সাজাচ্ছি। আবার অল্প অল্প করে ভাত দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আর অল্প নুন দিয়ে দিলাম আর এবার চিকেনটা দিয়ে সাজিয়ে নিলাম বিরিয়ানিটা। এই ধাপটায় বিরিয়ানির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। চিকেন যত ভালোভাবে ম্যারিনেট হবে রান্নার পর তত বেশি নরম, রসালো এবং সুগন্ধ হবে। এবার আমি হাফ কাপ দুধের মধ্যে দিয়ে দিলাম একটু কেওড়ার জল, গোলাপ জল আর মেঠা আতর। ওপর থেকে দিয়ে দিলাম ঘি আর সাদা তেল। তাই সব মশলা ভালোভাবে মিশিয়ে অন্তত 30 মিনিট থেকে 1 ঘন্টা রেখে দিন। এখন বিরিয়ানির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ দম। এই সময় তাড়াহুড়ো করবেন না, কম আঁচে ধীরে ধীরে
দমে রান্না হবে, ভাতের প্রতিটা দানা চিকেন ও মশলার সুগন্ধ সুন্দরভাবে মিশে যাবে। এই ধৈর্যটাই আপনার বিরিয়ানি রেস্টুরেন্টের মতন পারফেক্ট করে তুলবে। দেখতেই পাচ্ছেন আমাদের সুগন্ধে ভরা চিকেন বিরিয়ানি একদম তৈরি। যদি রেসিপি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করুন, আপনার মতামত জানান আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন আরও সুস্বাদু রেসিপি নিয়ে আবার খুব তাড়াতাড়ি হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।